হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা প্রাইমারি টেট 2024-এর জন্য নতুন প্যাটার্নের কিছু অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করব। এটা 3 নম্বর ক্লাস। তো এর আগে 2টি ক্লাস আছে, তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন আজকে রয়েছে এরকম: এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? ওকে, এগুলো সবগুলোই মানে বর্গ পূর্ণবর্গ সংখ্যা নয় একটাও, মানে এদের বর্গমূল বের করা মানে যায়, কিন্তু সেটা পূর্ণ সংখ্যা আসে না। এই ধরনের সংখ্যা যদি থাকে, এবার বিয়োগ চেয়েছে, বিয়োগ করলে কোনটা ছোট হবে। তো সব থেকে মজার বিষয় যেটা, তোমরা যদি খেয়াল করো, তো এই দুটির মধ্যে যদি এইটা না থাকতো, রুট না থাকতো, তাহলে এই দুটির মধ্যে পার্থক্য 2। দেখো, এই দুটির মধ্যে পার্থক্য 2, এই দুটির মধ্যেও পার্থক্য 2, আর এই দুটির মধ্যে পার্থক্য 2। তো মনে রাখার বিষয় যেটা এখানে, সেটা হচ্ছে যদি সংখ্যাগুলোর পার্থক্য সেম হয়, তাহলে যেটা সব থেকে বড় সংখ্যা যে দুটি থাকবে সেটাই হবে সব থেকে ক্ষুদ্রতম। মানে 401 আর 399, এই দুটি হচ্ছে সব থেকে বড় সংখ্যা। তো এদের রুটের যে পার্থক্য সেটা হবে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। তো এটা মনে রাখার বিষয়, জাস্ট মনে রাখবে। 5 সেকেন্ডে, 1 সেকেন্ডেই অ্যান্সার পেয়ে যাবে, দেখা মাত্রই তুমি অ্যান্সার করে নিতে পারবে। ওকে, সব থেকে ছোট হবে রুট 401 মাইনাস রুট 399, এই সংখ্যাটা, কারণ এটা সব থেকে বড়, রুটের ভিতরে সব থেকে বড় সংখ্যা। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো, বলা হয়েছে একটি 2 অঙ্কের সংখ্যাকে তার অঙ্কের যোগফল দ্বারা গুণ করা হয়, তখন গুণফল হয় 424। যখন তার অঙ্কগুলির স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যাটিকে অঙ্কগুলির যোগফল দ্বারা গুণ করা হয়, তখন গুণফল হয় 280। প্রদত্ত সংখ্যাগুলির অঙ্কগুলির যোগফল কত, এটা আমাদেরকে বের করতে হবে। সিম্পল জিনিস, একটা জিনিস যদি মনে রাখো, ধরো একটা সংখ্যা 2 অঙ্কের সংখ্যা 2 আর 3। তো এটা একক ঘরের, এটা দশক ঘরের। এটা 23 হয়। 23 মানে কি, দশক ঘরেরটাকে 10 গুণ হয়, 10 ইন্টু 2, আর 3টা যোগ হবে একক ঘরের, তবেই 23 হয়। ওকে, মানে দশকের যে অঙ্ক থাকবে তার সঙ্গে 10 গুণ হয়ে থাকে। ওকে, চলো আমরা একটা সংখ্যা ধরবো। ধরো সংখ্যা আমি ধরলাম 10x প্লাস ওয়াই, মানে এক্স আর ওয়াই হচ্ছে দশকের ঘরে আর এককের ঘরের সংখ্যা, অঙ্ক। এর সঙ্গে কি করব, অঙ্ক দুটির যোগফল গুণ করব, এক্স আর ওয়াই। অঙ্ক দুটির যোগফল গুণ করলে কত হবে, 424 হবে। এটা বলা আছে প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে বলেছে অঙ্কগুলি স্থান বিনিময় করলে। আচ্ছা, এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স লিখো, মানে 10y প্লাস এক্স উল্টে দিলাম। এর সঙ্গে অঙ্ক দুটির যোগফল, অঙ্ক দুটি তো এক্স ওয়াই, তো এক্স ওয়াই এর যোগফল, এটা করলে কত হবে না, 280 হবে। আমরা করব কি, এই দুটিকে ভাগ করব, উপরটা নিচেরটা ভাগ করব, তাহলে এই প্লাস এক্স ওয়াই কেটে যাবে। ঠিক, তাহলে এইটা যদি তুমি কাটাকাটি করো, ঠিক আছে, এটা যদি কাটাকাটি করো তাহলে কত পাচ্ছ, 4 দিয়ে কাটলে 106, 106, এটা 4 দিয়ে কাটলে 70, 2 দিয়ে কাটলে 53, এটা 2 দিয়ে কাটলে 35। এটা তোমরা পাচ্ছ। জাস্ট কোনাকুনি আমরা গুণ করব, 53 সঙ্গে এটা গুণ, আর এটার সঙ্গে 35 গুণ, বাস। 53 আর এই নিচেরটা যদি গুণ করি আমরা, 53 10 গুণ করলে আমরা পাই 530 ওয়াই প্লাস 53 এক্স সমান সমান 35-এর সঙ্গে যদি এই উপরটা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 350 এক্স প্লাস 35 ওয়াই। চলো যে কোনো একটা 35 ওয়াইকে এইদিকে নিয়ে চলে এসো, বিয়োগ করে দাও। 530 থেকে বাদ দিলে কত, 495 ওয়াই থাকছে। আর 53কে এইদিকে যদি বিয়োগ করে দাও, তাহলে থাকছে 297 এক্স। চলো আমরা ওয়াই অনুপাত এক্স বা এক্স অনুপাত ওয়াই যেটা করবে, আমরা এক্স ওয়াই অনুপাত এক্স করব। তাহলে কি পাবো, এক্স এর সঙ্গে 297 গুণ হয়ে আছে, এটা উপরে থাকবে, আর নিচে 495 নিচে চলে আসবে। ঠিক আছে, কাটাকাটি করো। ওকে, 2 7 9, 11 দিয়ে কাটছে, আচ্ছা 11 দিয়ে কাটছে এটা 27, 11 দিয়ে কাটছে এটা 45। ওকে, 9 দিয়ে কাটলে এটা 3, 9 দিয়ে কাটলে এটা 5। তাহলে ওয়াই এর মান পেলাম আমরা 3, আর এক্স এর মান পেলাম আমরা 5। মানে অঙ্ক দুটির মান কত, 3 আর 5। তাহলে অঙ্ক দুটির যোগফল কত, অঙ্ক দুটির যোগফল হবে 8, তাই না? 3 আর 5 এর যোগফল, অঙ্ক দুটির যোগফল 8। অপশন সি হবে সঠিক উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, খুবই ইজি এবং সিম্পল, তবে কনসেপচুয়াল, টাইম একটু লাগবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে বলা হয়েছে 3 এর পাওয়ার দেওয়া আছে, খুব বড় একটা সংখ্যা, একে 5 দিয়ে ভাগ করলে কত এক্স অবশিষ্ট থাকে। ওকে, এইটাকে 5 দিয়ে ভাগ করলে এক্স অবশিষ্ট থাকে, আর এইটাকে 6 দ্বারা ভাগ করলে ওয়াই অবশিষ্ট থাকে। তাহলে বলতে হবে 2x মাইনাস ওয়াই এর মান কত। দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে 3 এর পাওয়ার 84 এত আছে, শেষে 84, ঠিক আছে,
এটাতে একক ঘরের অঙ্ক বের করার নিয়ম কি? একক ঘরের অঙ্ক বের করার নিয়ম হচ্ছে এই যে পাওয়ার আছে এইটাকে 4 দিয়ে ভাগ করতে হয়। যদি ভাগফল 1 আসে তাহলে পাওয়ারে 1, 2 আসলে 2, 3 আসলে 3 আর 0 আসলে 4। তো এখানে 84কে 4 দিয়ে ভাগ করা যায়, তার মানে ভাগশেষ 0 হচ্ছে। 0 হলে পাওয়ারে 4 যাবে, কার পাওয়ার? এই 3-এর পাওয়ার 4 যাবে। 3-এর পাওয়ার 4 মানে হচ্ছে 81, তার মানে এককের অঙ্ক হচ্ছে 1। তোমরা মনে রেখো 5 দিয়ে ভাগ করলে যদি এককের অঙ্ক 5-এর থেকে ছোট হয় সেটাই হবে এককের অঙ্ক। মানে 1 হচ্ছে 5-এর থেকে ছোট, মানে এখান থেকে 5 দিয়ে ভাগ করলে x যেটা পাবো x এর মান হবে 1, কারণ 1 5-এর থেকে ছোট বলে অবশ্যই 81কে 5 দিয়ে ভাগ করো, একই অবশিষ্ট আসবে। ওকে, তো x এর মান 1 পেলাম। এবার দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে 4-এর পাওয়ার হচ্ছে, আচ্ছা 4-এর পাওয়ার যদি জোড় হয় আর যদি 6 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ সবসময় 4 আসে। যেমন 4-এর পাওয়ার একটা যে কোনো জোড় সংখ্যা নাও, 4-এর পাওয়ার ধরো 2, 4-এর পাওয়ার 2 মানে কত? 16, 16কে তুমি 6 দিয়ে ভাগ করো, কত? 4 ভাগশেষ আসবে, তাই না? 16কে 2 দিয়ে ভাগ করলে 6 2 12, 4 ভাগশেষ থাকে। এইভাবে তুমি 4-এর পাওয়ার যে কোনো জোড় সংখ্যা নাও, দিয়ে 6 দিয়ে ভাগ করো, দেখবে ইজিলি তোমার 4 ভাগশেষ থাকছে। তাহলে y এর মান আমরা পাচ্ছি 4, জাস্ট মান বসিয়ে দাও। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। 2x টু 1 মাইনাস 4, 4 মানে হচ্ছে 4, তার মানে এখানে 2 মাইনাস 4 তার মানে -2, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো জিনিসটা খুব ইজি এবং সিম্পল যদি তোমরা বোঝার চেষ্টা করো আর এই নিয়মগুলো জানো, তো পেড ব্যাচে ভর্তি হতে পারো। এই নিয়মগুলো সবই আস্তে আস্তে মানে ধারাবাহিকভাবে তোমরা জানতে পারবে যদি আমার পেড ব্যাচে ভর্তি হও, আমি তোমাদেরকে শেখাবো। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা আছে 1 5 6 3 2 4 1 2 3 4 3 5 1 নাম্বারটি হলো, 4টি অপশন দেওয়া আছে, 3 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য। আচ্ছা এই 3 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য, এগুলো বের করার তো নিয়ম আমরা জানি। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যোগ করলে সব কিছু যোগ করলে যদি 3 দিয়ে ভাগ করা যায়, তো দেখো তো সবগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। তুমি কাটতে পারো, 5 আর 1 6 কেটে দাও, 6 কেটে দাও, মানে এটা 3 দিয়ে ভাগ করা যায় তাই কেটে দিচ্ছি, 3 নিজেই কাটা যায়, বা 2 আর 4 6 কেটে দাও, 1 আর 2 3 কেটে দাও, 3 নিজে কাটা যাবে, 4 বাদ দাও, 3 কাটা যাচ্ছে, 5 আর 1 6 কেটে দাও, 4 পড়ে থাকছে, 4কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে এই পুরোটাকে 3 দিয়ে ভাগ করা যায় না। 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 3 এই উভয় দ্বারা বিভাজ্য, এটা হতে পারে না। 3 দ্বারা বিভাজ্য, দেখো লাস্ট এটা বলেছে 3 দ্বারা বিভাজ্য, এটা হতে পারে না। দ্বিতীয়টা কি বলেছে? 11 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা নয়। আর 3 দ্বারা বা 11 দ্বারা কোনো দ্বারাই না, এই দুটির মধ্যে একটা হতে পারে, বি এবং সি। 3 দ্বারা তো বিভাজ্য হলো না, আমরা পেয়ে গেছি 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা দেখবো 11 দ্বারা বিভাজ্য কিনা। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? না বিজোড় স্থানে যেগুলো আছে সেগুলো যোগ করো, 1 আর 6 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 আর 3 13, 13 আর 3 16, 16 1 17। বিজোড় স্থানেগুলো যোগ করলাম 17 পেলাম, মাইনাস জোড় স্থানেগুলো যোগ করো, 5 আর 3 8, 8 আর 4 12, 12 আর 2 16, 16 আর 4 20, 20 আর 5 25। এই দুটির মধ্যে পার্থক্য তোমাকে 0 কিংবা 11 হতে হবে। দেখো 25 আর 17-এর মধ্যে পার্থক্য কত? 25 আর 17-এর মধ্যে পার্থক্য 8, 0 নয় 11 নয়, 11-র গুণিতক নয়, মানে এটা 11 দ্বারাও বিভাজ্য নয়। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে? অপশন সি, 3 দ্বারা বা 11 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। 3 দ্বারাও বিভাজ্য নয় বা 11 দ্বারাও বিভাজ্য নয়। আশা করছি বুঝতে পেরেছো, দুটি দিয়ে ভাগ করা যাচ্ছে না। চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি 15 18 এবং 42 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকে এবং 13 দ্বারাও বিভাজ্য হয়, তাহলে এমন সর্বনিম্ন সংখ্যার অঙ্কগুলির যোগফল কত? দেখো সর্বনিম্ন বলেছে, তার মানে আমাকে লসাগু বের করতে হবে। ছোট সংখ্যা চাইলেই লসাগু বের করতে হয়। আর 8 অবশিষ্ট আছে, তার মানে আমাকে এলসিএম বের করতে হবে, তার সঙ্গে 8 যোগ করতে হবে। ঠিক আছে, তো বের করার চেষ্টা করো। 15 18 এবং 42 এর লসাগু বের করার চেষ্টা করো। চলো 3 দিয়ে ভাগ যায়, 3 5 15, 3 6 18, 3 14 42। দেখো 2 দিয়ে যায়, এটা 5 থাকবে, এটা 3 থাকবে, এটা 7 আর যাচ্ছে না, গুণ করব। আচ্ছা 2 5 10, 10 3 30, 30 3 90 আর 7 9 63, 630, 630। তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত 630 প্লাস 8, 638। 638কে 13 দিয়ে ভাগ করা যায়, 13 4 52, 52 থাকছে 11, 118 না, এটা ভাগ করা যায় না, তো 630 হবে না।
তাহলে আমরা করব কি 630কে দ্বিগুণ করব, তারপর 8 যোগ করব, মানে হবে 1260, আর 8 যোগ করলে 1268। একে কি 13 দ্বারা ভাগ করা যায়? 126, ওকে, 13 9 117, 7 78, এটাকে 13 দিয়ে ভাগ করা যাচ্ছে? এক সেকেন্ড, 13 126 আছে, 17 3 9 98, 98কে 13 দিয়ে ভাগ করা যায় না, না 13 দিয়ে ভাগ করা যাচ্ছে না, হবে না। তাহলে আমরা করব কি, 630কে 3 দিয়ে গুণ করব, তার সঙ্গে আবার 8 যোগ করব, তাহলে কত হবে? 630, তার মানে 1890, আর 8 যোগ করলে 98। একে কি 13 দিয়ে ভাগ করা যায়? 13কে 13, তাহলে হচ্ছে 5 59, 13 4 52, 52, তাহলে 78 হয়ে যাচ্ছে, 13 6 78। ওকে, এটা 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা। আর অনেক একটু কঠিন, কিন্তু কিছু করার নেই ভাই, এইভাবেই তোমাদেরকে বের করতে হবে, কিছু করার নাই। এইটাকে, এই যে হলো সেটাকে 13 দিয়ে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের এই হচ্ছে সংখ্যা, এর অঙ্কগুলোর যোগফল চেয়েছে, মানে 1 8 9 আর 8 এর যোগফল কত? তো 9 9 9 18, 18 আর 8 26, এর যোগফল হচ্ছে 26, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ঘুরিয়ে অ্যান্সার করবে, কিচ্ছু করার নেই বন্ধুরা, শিখতে হবে, কিচ্ছু করার নেই। আমাদেরকে বোকা 23-এর যে পরীক্ষা তাতে বোকা বানিয়ে ফেলেছে, আর আমরা বোকা হতে চাই না, তাই আমাদেরকে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। চলো নেক্সট কোশ্চেন বলেছে, যখন একটি পূর্ণ সংখ্যা n কে 8 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 3। 6n - 1 কে 8 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? আচ্ছা, এই যে n কে ভাগ করা হয় 8 দ্বারা, ভাগশেষ হয় 3, এটাতে আমরা সব থেকে ছোট সংখ্যাটা পেয়ে যাব। 8 দ্বারা ভাগ করছি, ভাগশেষ 3, তাহলে কমসে কম একবার যাবে, কমসে কম একবার। দেখো, ভাজ্য ভাজক ভাজক ভাগফল আর ভাগশেষ আছে, ভাজ্য পেয়ে যাব। 8 একে 8 আর 3 11, মানে 11 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। 8 একে 8, 11কে থেকে 8 বাদ দাও, 3 ভাগশেষ থাকে, মানে 11 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। এটাকে 8 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। তাহলে 6n - 1, 6n মানে কত হবে? 6 × 11 - 1, মানে 66 থেকে 1 বিয়োগ মানে 65। তো 65কে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 8 আর 64, 1 ভাগশেষ থাকবে, তাই না? 8 দিয়ে ভাগ করে দাও, 8 আর 64, 1 ভাগশেষ। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। সহজ, সিম্পল। চলো যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলবো বন্ধুরা, প্রাইমারি টেট 2024-এর জন্য নতুন প্যাটার্নের যদি অঙ্ক শিখতে চাও, ঠিক আছে, তাহলে আমার সঙ্গে জুড়ে যেতে পারো। কোর্সটা শুরু হচ্ছে 15 তারিখ থেকে, আর সময় নেই, নেক্সট সপ্তাহেই শুরু হচ্ছে। এটা 12 মাসের কোর্স, মানে আমি 2024-এর যে প্রাইমারি টেট হবে তার আগের দিন অবধি তোমাদের সঙ্গে থাকবো। এটা 12 মাস 1 বছরের কোর্স। ধারণাগত কনসেপচুয়াল প্রশ্ন, সমস্ত কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, ভালো করে প্র্যাকটিস করব, আর প্রচুর মক টেস্টও করবো, যাতে করে আমাদের প্রিপারেশন 100% অঙ্কে হয়ে যায়। নতুন প্যাটার্নের ম্যাথ তোমাদেরকে শেখাবো, প্রত্যেকটি লাইভ ক্লাস হবে গুগল মিটে, সেই সঙ্গে রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে। ক্লাস শুরু হচ্ছে 15 তারিখ থেকে। তো 100 জনের বেশি ভর্তি হবে না, তাই ভর্তি হয়ে যাও এখন থেকেই, যাতে করে তোমার প্লেসটা ফাঁকা থাকে। না হলে 100 জন পার হয়ে গেলে কিন্তু আর হবে না, কারণ গুগল মিটে 100 জনের বেশি হয় না। ওকে, আর কোর্স ফি হচ্ছে 500 টাকা। একবার মাত্র তোমাকে 500 টাকা দিতে হবে 1 বছরের জন্য। 1 বছর ক্লাস করতে পারবে মাত্র 500 টাকা দিয়ে। ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। যদি ফোন নাম্বারে আমাকে কল করে না পাও, তাহলে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি যোগাযোগ করে নেব। ওকে, আর যে জিনিসটা বলার সেটা হচ্ছে কি, 12 মাসের কোর্স, আমাদেরকে একদম কঠিনভাবে প্রিপারেশন নিতে হবে এবং কঠিনভাবে প্রস্তুত থাকতে হবে। তোমরা 100% যদি অঙ্কের প্রিপারেশন পেতে চাও, যেমনটা 2014-তে বা 21-এ এবং 23-এ করলো, সেই ধরনের অঙ্ক যদি তোমরা শিখতে চাও, প্রিপেয়ার হতে চাও, প্রচুর মক টেস্ট দিতে চাও, তাহলে কিন্তু এই কোর্সটা নিতে পারো। একবার মাত্র 500 টাকা দিয়ে 12 মাস, পুরো বছর আমি তোমাদের সঙ্গে থাকবো অঙ্ক শেখানোর জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।